নমস্কার, আমি কৌশিক রায়। ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আগামী 16ই জুলাই রবি রাশি পরিবর্তন করবে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ রানীর গৃহে রাজার প্রবেশ হতে চলেছে। আগামী 30 দিন রবি এই কর্কট রাশিতে অবস্থান করবে। এই কর্কট রাশিতে অবস্থান করে আগামী 30 দিন কি ফল দিতে চলেছে, কি রেজাল্ট দিতে চলেছে, 6টি রাশিকে দুর্দান্ত লাভ দিতে চলেছে, ডবল লাভ পেতে চলেছে এই 6 রাশি। দেখুন, এই যে কর্কট রাশিতে রবির যে প্রবেশ, তখন থেকে কিন্তু কর্কট সংক্রান্তি শুরু হতে কিন্তু চলেছে। আর এই কর্কট রাশিতে যখনই রবি প্রবেশ করে কিনা, বিশেষভাবে বেশ কিছু চেঞ্জ ধীরে ধীরে কিন্তু আসতে থাকে। কারণ রবি এখানে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কিন্তু হয়, যদিও জলতত্ত্ব রাশি, কিন্তু রানীর গৃহে রাজার প্রবেশ। রবি আমাদের কি দেয়? রবি আমাদের দেয় মান সম্মান। রবি নির্দেশ করে আমাদের পিতা। রবি নির্দেশ করে রাজনীতি, অর্থাৎ রাজনীতির কেরিয়ারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনার রাজনীতির জায়গাটা সফল হবে তো রবি। রবি দেয় গভর্নমেন্ট সার্ভিস, যারা সরকারি চাকরির চেষ্টা করছেন। অনেকেই এটা প্রশ্ন করেন যে কৌশিকদা, আমার জন্মকুণ্ডতে সরকারি চাকরির যোগ আছে কি? দেখুন আপনার ক্ষেত্রে রবি কেমন রয়েছে। রবি দেয় আমাদের বিশেষ করে চোখকে কিন্তু দেখায় রবি। হার্ট, আমাদের হার্টকেও কিন্তু দেখায় হচ্ছে রবি। তো এই রবির একটা বিশেষ পাওয়ার কিন্তু রয়েছে, কারণ নবগ্রহের মধ্যে সূর্যকে কিন্তু রাজা বলা হয়। ধরুন আপনারা অনেকেই বলেন যে কৌশিকদা, রবি আমার ক্ষেত্রে নেগেটিভ থাকলে কি কি অসুবিধা হয়? দেখুন, রবি যদি রাহুর সাথে যুক্ত থাকে, এটা অত্যন্ত অশুভ, অর্থাৎ গ্রহণ দোষ। জীবনে প্রচুর প্রচেষ্টা করা সত্ত্বেও জীবনে উন্নতি পাবেন না। বৈবাহিক জীবনে কলহ আসবে। রাহু এবং শনি, যেটা বিষ দোষ, জীবনে প্রচুর কষ্টের সম্মুখীন আপনি হবেন। রাহু শনি এবং রবি পিতার কেরিয়ার বা পিতার সাথে মত পার্থক্য আপনারা দিতে পারে। এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার রয়েছে। অর্থাৎ রবি যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ হয়, রবি দেখা যাচ্ছে রাহু নক্ষত্রে, রবি দেখা যাচ্ছে নিচস্থ তুলা রাশিতে, রবি যদি নিচস্থ হয়, অথবা রবি যদি শনি নক্ষত্রে আসীন হয়, তাহলে কিন্তু রবি নেগেটিভ ফল কিন্তু দেয়। আর এই যে আগামী 30 দিন কর্কট রাশিতে এবং বৃহস্পতির সাথে রবি অবস্থান করছে, এটা একটা অত্যন্ত শুভ যোগ তৈরি করছে। বৃহস্পতির সাথে 12 বছর পর তুঙ্গ বৃহস্পতির সাথে রবির যে অবস্থান, যার শুভ ফল এই রাশিগুলো পেতে চলেছে। আমি আবারও বলছি, দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু হতে চলেছে এই 6টি রাশির। লিখে রাখুন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 6 রাশি। প্রথম যে রাশির আমি নাম বলবো, লিখে রাখুন, বিশেষভাবে লাভ পাবে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি চতুর্থভাবে, যেটা আপনাদের পারিবারিক সুখ বৃদ্ধি করবে। কোনো প্রপার্টিতে আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো সম্পত্তি লাভ আপনাদের হতে পারে। আপনাদের এই সময় বাহন ক্রয় বা আপনাদের এই সময় বিজনেস থেকে বড় ধরনের ফায়দা আপনাদের হতে পারে। বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার আপনাদেরকে কিন্তু দিবে মেষ রাশি। এবং আপনাদের ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো সময় মেষ রাশি। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির একাদশপতি কর্মভাবে, অর্থাৎ আপনাদের ইনকাম গেইন আপনাদের করবে। কর্মক্ষেত্রে যারা চেঞ্জ চাইছেন, কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, এই সময় আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে
চেঞ্জ আপনাদের দিতে চলেছে। কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা, বা যারা ট্রান্সফারের জন্য চিন্তাভাবনা করছেন এই সময়টা আপনাদের ট্রান্সফারের জন্য আপনারা যদি ডিসিশান নেন সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং ফরেন থেকেও এই সময় আপনাদেরকে কিন্তু নিশ্চিত রূপে লাভ দিতে চলেছে। অর্থাৎ মেষ রাশি, তুলা রাশি, রবির যে রাশি পরিবর্তন আগামী 30 দিন বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন। 3 নম্বর রাশি বৃশ্চিক রাশি, ভাগ্যভাবে রবি কর্মপতি যথেষ্ট বেটার, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে বড় চেঞ্জ আপনাদের আসবে, নতুন কর্মযোগ, রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উত্থান, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, প্রপার্টিতে ইনভেস্টমেন্ট, কোনো বাহন বা কোনো আপনি কোনো জমি বা কোনো ফ্ল্যাট এই সকল জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। ভাগ্য আপনাদের সাথ দিবে, আর্থিক স্থিতি বৃশ্চিক রাশির বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং আপনাদের এই সময় বৃশ্চিক রাশি পিতার কেরিয়ারের ক্ষেত্রে বা পিতার স্বাস্থ্যক্ষেত্রে বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে। কর্কট রাশি, কর্কট রাশির রাশিতে ধনপতি অবস্থান করছে, অর্থাৎ এই সময় আপনাদের সেভিংস বাড়বে, আপনাদের বিজনেস থেকে বড় ধরনের ফায়দা আপনারা পাবেন, ভাগ্য আপনাদের সাথ দিবে এবং আকস্মিক কোনো জায়গা থেকে ধনলাভ, কর্মক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে। এবং আপনাদের এই সময় কোনো জায়গাতে যদি ইনভেস্টমেন্ট করতে চান, গোল্ড হোক বা আপনি যে কোনো শেয়ার মার্কেট হোক, এই জায়গাটায় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। বিশেষভাবে আপনারা কিন্তু নিশ্চিত রূপে ফায়দা এই সময় কিন্তু পেতে চলেছেন। কুম্ভ রাশি, রবির রাশি পরিবর্তন কুম্ভ রাশির আপনাদের এই সময় বিশেষ করে আমি বলবো যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকে সেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। শত্রু আপনাদের শান্ত এই সময় হবে। আপনারা বিদেশ যাত্রা করতে যাচ্ছেন বা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন। আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে, বিজনেস থেকে বড় ধরনের লাভ আপনাদের এই সময় কিন্তু দিতে চলেছে। মান সম্মান যশ বৃদ্ধি কিন্তু করতে চলেছে। অর্থাৎ এই রবির রাশি পরিবর্তন কুম্ভ রাশি ক্ষেত্রে একাধিক লাভ আপনাদেরকে দিতে চলেছে। কন্যা রাশি, কন্যা রাশির একাদশভাবে রবির অবস্থান, অর্থাৎ ইনকাম গেইন করবে, আপনাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো আপনাদের পূরণ হবে, আর্থিক স্থিতির মজবুত আপনাদের করবে। বিদেশের থেকে যারা যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের সঙ্গে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যারা যুক্ত রয়েছেন, বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন, সুনাম অর্জন হবে, সম্পত্তি লাভ আপনাদের হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে এবং আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে চলেছেন। এবং সন্তানের পাশাপাশি আপনাদের বিজনেস ক্ষেত্রেও বড় ধরনের ফায়দা আপনারা কিন্তু করতে চলেছেন। ইনভেস্টমেন্টের পাশাপাশি আপনাদের এই সময় আমি বলব ব্যয়টাও কিন্তু বাড়বে। লিখে রাখুন, কিছুটা বেটার রেজাল্ট পাবে মকর রাশি, বিশেষ করে আপনাদের বিজনেস থেকে লাভ পাবেন এবং যারা ডেলি ইনকাম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। পার্টনারশিপ যারা বিজনেস করতে চাইছেন মকর রাশি, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত একটা লাভজনক সময় আপনাদের আসতে কিন্তু চলেছে। নতুন কিছু আপনারা গুড নিউজ এই সময় পেতে চলেছেন। অর্থাৎ আগামী 30 দিন, আবারও বলছি খুব দায়িত্ব নিয়ে বললাম, যাদের ক্ষেত্রে হচ্ছে না, যে কৌশিকদা শুনছি তো আমার রাশির নাম এই রাশির নাম কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে না, ব্যক্তিগত জন্মকুণ্ডলী আগে বিচার করুন, যে জায়গাগুলোতে গ্রহদোষ রয়েছে সেই গ্রহদোষগুলোকে আগে আপনারা কাটান, দেখবেন অনেক অনেক আগের থেকে ভালো লাইফস্টাইল আপনারা কিন্তু লিড করবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। তো আজ এই পর্যন্তই, ভিডিওটি এই পর্যন্তই আজকে সমাপ্ত আমি করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।